ঐতিহাসিক ঠান্ডা বাংলায় পড়তে চলছে, মারাত্মক ঠান্ডায় কাঁপছে জেলায় কোন সতর্কতা দেওয়া হয়েছে, কি কি আপডেট আছে, আবহাওয়ার লেটেস্ট আপডেট কী আছে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। আচ্ছা, এখানে কি বলেছে আবহাওয়ার লেটেস্ট আপডেট কী আছে। তামিলনাড়ুতে 11 এবং 12ই জানুয়ারি 2026 বিচ্ছিন্ন জায়গায় খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর পশ্চিম ভারতে আগামী 3 দিন সর্বনিম্ন তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না এবং পরবর্তী 4 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। মধ্য ভারতে আগামী 4 দিনে সর্বনিম্ন তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না এবং পরবর্তী 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। উত্তর পূর্ব ভারতে আগামী 2 থেকে 3 দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে এবং তারপর পরবর্তী 4 থেকে 5 দিনের জন্য কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। মহারাষ্ট্রে আগামী 2 দিনে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে এবং তারপর পরবর্তী 5 দিনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। দেশের বাকি অংশের সর্বনিম্ন তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ঘন কুয়াশা, ঠান্ডা দিন এবং শৈত্যপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের 13 তারিখ বিচ্ছিন্ন পকেটে এবং 18 জানুয়ারি 2026 পর্যন্ত বিচ্ছিন্ন পকেটে খুব ঘন কুয়াশার পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা রয়েছে। বিহারের বিচ্ছিন্ন পকেটে 12 তারিখ পর্যন্ত এবং 17 জানুয়ারি 2026 পর্যন্ত বিচ্ছিন্ন পকেটে খুব ঘন কুয়াশার পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা রয়েছে। জম্মু বিভাগ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাবে 16 তারিখ পর্যন্ত, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে 17 তারিখ পর্যন্ত, পশ্চিম রাজস্থানে 13 তারিখ পর্যন্ত, পূর্ব রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে 14 তারিখ পর্যন্ত, আসাম ও মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় 14 জানুয়ারি সকালে ঘন কুয়াশার পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। রাজস্থানের বিচ্ছিন্ন অংশে 11 তারিখে, বিহারে 11 থেকে 16 তারিখ পর্যন্ত ঠান্ডার দিনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। রাজস্থানের অনেক কিছু পকেটে 12 থেকে 13 তারিখ শৈত্যপ্রবাহের থেকে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি এবং 14 জানুয়ারি শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশের বিচ্ছিন্ন পকেটে 13 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি এবং 14 জানুয়ারি শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডে বিচ্ছিন্ন পকেটে 12 তারিখে শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি এবং 13-14 জানুয়ারি শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বিচ্ছিন্ন পকেটে 12 তারিখে শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি এবং 13 জানুয়ারি শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশের বিচ্ছিন্ন পকেটে 13 তারিখে শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি এবং 14 জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে 14 থেকে 16 তারিখের মধ্যে কাটছে 12-13 জানুয়ারি পর্যন্ত পকেটে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। প্রধান বৃষ্টিপাতের বর্ণন গতকাল সকাল 8:30 থেকে আজ সকাল 8:30 পর্যন্ত কয়েকটি স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের বন্টন গতকাল সকাল 8:30 থেকে এখানে তামিলনাড়ু, পুদুচেরিকে কয়েকটি স্থানে, উপকূলে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম, উপকূলে কর্ণাটক, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং কেরালা মাহের বিচ্ছিন্ন স্থানে দেশের বাকি অংশে শুষ্ক আবহাওয়া থাকবে। উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গতকাল 8:30 থেকে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকুল, তিরুপুন্ডি, এখানে বিভিন্ন কক্কাচি, এখানে বিভিন্ন জেলায় তোমাদের বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিপাত পর্যবেক্ষণ করা হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। কুয়াশার পরিস্থিতিতে পর্যবেক্ষণ করা হয়েছে আজ সকাল থেকে উত্তরপ্রদেশ অনেক অংশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, বিহার, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ, জম্মু, আসাম, এখানে বিভিন্ন কুয়াশা দেখা দেবে। রেকর্ড করা দৃশ্যমিতারা কোথায় কোথায় দৃশ্যমানতা কোথায় কোথায় থাকবে: আসাম, বিহার, পূর্ণিয়া, জম্মু কাশ্মীর, হিমাচল, হরিয়ানা, অম্বালা, পাঞ্জাব, পূর্ব রাজস্থানের কিছু অংশ জায়গায়, পশ্চিম রাজস্থানে শৈত্যপ্রবাহ কোথায় কোথায় দেখা যাবে: হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান কিছু স্থানে, অনেক স্থানে বিরাজ করছিল এবং ঝাড়খণ্ডে জুড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বিরাজ করছে। তুষারপাতের পরিস্থিতি উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় তুষারপাত হবে। সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হিমাচল প্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র কঙ্কন এখানে এই জায়গায় হবে। সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য পঞ্জাব, পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন অংশে অনেক নিচে নেমে যাবে। লাল রঙের সতর্কতা মানে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। কোথায় কোথায় দেওয়া হয়েছে এক এক করে বলছি। আচ্ছা, কোথায় কোথায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, অত ঘন কুয়াশা এই জায়গায় বইবে, এখানে ঘন কুয়াশা প্লাস বৃষ্টি হবে এইসব জায়গায়। আর এখানে দক্ষিণবঙ্গের এখানে তোমাদের কোনো সতর্কতা দেওয়া নেই। আজকে কি সতর্কতা দেওয়া হয়েছে, অর্থাৎ
হেভি রেনফল কোথায় কোথায় হবে? তামিলনাড়ু, পুডুচেরি এই সব জায়গায় হেভি রেন হবে, হেভি রেনফল হবে। কোল্ড ওয়েভ, ঠান্ডা কোথায় কোথায় থাকবে বেশি? ওয়েস্ট উত্তরপ্রদেশে বেশি ঠান্ডা থাকবে, ঠিক আছে। আর কোল্ড ওয়েভ, সেভারেট কোল্ড ওয়েভ কন্ডিশন কোথায় কোথায় থাকবে? হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ড। কোল্ড ডে কন্ডিশন কোথায় থাকবে? বিহার, রাজস্থানে প্রচুর পরিমাণে কোল্ড ডে থাকবে, কোল্ড ডে কন্ডিশন থাকবে। আর ঘন কুয়াশা কোথায় কোথায় থাকবে? হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এই সব জায়গায়, পাঞ্জাব, রাজস্থান এই সব জায়গায় কিন্তু তোমাদের ঘন কুয়াশা দেখতে পাবে। এবং বেসিক্যালি এখানে বিহার, উত্তরপ্রদেশে বেশি থাকবে। আচ্ছা, এরপর 12 তারিখে দেখে নেবো। 12 তারিখে কী আপডেট আছে? এই জায়গাগুলো ঘন কুয়াশা দেখা যাবে। ঘন কুয়াশা এই সব জায়গায় যেখানে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, এই সব জায়গায় ঘন কুয়াশা, বৃষ্টি কিন্তু হবে, ঠিক আছে। এখানে পরিষ্কার আবহাওয়ার আপডেট দিয়ে দিয়েছে 12 তারিখের আপডেট। অর্থাৎ কালকের আবহাওয়ার আপডেট কী আছে? হেভি রেনফল কোথায় হবে? তামিলনাড়ুতে হেভি রেনফল আছে। কোল্ড ওয়েভ কন্ডিশন হরিয়ানা কন্ডিশন, দিল্লি, পাঞ্জাব এইসব জায়গায় থাকবে কোল্ডে। বিহারে কিছুটা জায়গা থাকবে ঘন কুয়াশা। এখানে জম্মু কাশ্মীর, ওয়েস্ট বেঙ্গলে কালকে ঘন কুয়াশা থাকবে এবং রাজস্থান, পাঞ্জাব এই সব জায়গায় ঘন কুয়াশা থাকবে। আচ্ছা, আমরা এবারে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার আপডেট দেখে নেব। সাউথ বেঙ্গল লোয়েস্ট টেম্পারেচার থাকবে 9 ডিগ্রি, নেমে যাবে বহরমপুর, মুর্শিদাবাদ। আর এককোষদা থাকবে দার্জিলিংয়ে 1.8 ডিগ্রি নেমে যাবে। কলকাতা, আলিপুর 15 ডিগ্রি। আর বাকি এখানে তোমাদের বাদবাকি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কত কি আছে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, টেম্পারেচারগুলো দেখে দিচ্ছি। দার্জিলিংয়ে 1.8 ডিগ্রি, কালিম্পংয়ে 8.6, কালিম্পং 9 ডিগ্রি, দার্জিলিংয়ে 3.6 ডিগ্রি। আর এখানে জলপাইগুড়িতে 8 ডিগ্রি, আলিপুরদুয়ারে 11 ডিগ্রি, পাঞ্জাবে 9 ডিগ্রি থাকবে, কোচবিহারে 8 ডিগ্রি, রায়গঞ্জে 9 ডিগ্রি, এখানে মালদাতে 10 ডিগ্রি। তোমাদের কোন কোন জেলায় আবহাওয়ার কেমন ওয়েদার আপডেট আছে তোমরা কমেন্ট সেকশন করে জানিয়ে দাও। বহরমপুরে 9 ডিগ্রি, সিউড়িতে 10 ডিগ্রি, শান্তিনিকেতনে 10 ডিগ্রি, আসানসোলে 10 ডিগ্রি, পুরুলিয়াতে 10 ডিগ্রি, বাঁকুড়াতে 10 ডিগ্রি, বর্ধমানে 10 ডিগ্রি, কৃষ্ণনগরে 10 ডিগ্রি, মগরাতে 13 ডিগ্রি, কল্যাণীতে 11 ডিগ্রি, ব্যারাকপুরে 11 ডিগ্রি, ঝাড়গ্রামে 12 ডিগ্রি, এখানে তোমাদের খড়গপুরে 11 ডিগ্রি, দীঘাতে 14 ডিগ্রি, কান্টাইতে 11 ডিগ্রি, হলদিয়াতে 14 ডিগ্রি, কাকদ্বীপে 11 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 14 ডিগ্রি, কলকাতাতে 15 ডিগ্রি চলে যাবে, সল্টলেকে 15 ডিগ্রি, দমদম কালকে একটু ঠান্ডা কম থাকবে। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের আবহাওয়া কী থাকবে। দার্জিলিংয়ে 2 ডিগ্রি, কালিম্পংয়ে 8 ডিগ্রি, শিলিগুড়ি 9 ডিগ্রি, এখানে জলপাইগুড়িতে 8 ডিগ্রি, কোচবিহারে 10 ডিগ্রি, রাতুয়াতে 10 ডিগ্রি, মালদাতে 10 ডিগ্রি, মুর্শিদাবাদে 9 ডিগ্রি, বহরমপুরে 9 ডিগ্রি, আসানসোলে 9 ডিগ্রি, শ্রীনিকেতনে 8 ডিগ্রি, এখানে পুরুলিয়াতে 9 ডিগ্রি, বাঁকুড়াতে 7 ডিগ্রি, বর্ধমানে 9 ডিগ্রি, কৃষ্ণনগরে 10 ডিগ্রি, বিষ্ণুপুরে 7 ডিগ্রি, মেদিনীপুরে 9 ডিগ্রি, হাওড়াতে 9 ডিগ্রি, অশোকনগরে 10 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 10 ডিগ্রি, দীঘাতে 9 ডিগ্রি, আলিপুরে 11 ডিগ্রি, সল্টলেকে 12 ডিগ্রি, দমদমে 11 ডিগ্রি, সুন্দরবনে 10 ডিগ্রি। রিজিওনাল আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র কলকাতায় সতর্কতা যেটা দিয়েছে, পশ্চিমবঙ্গের সকল জেলা প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলো তোমাদের হলুদ সতর্কতা দিয়েছে। অর্থাৎ দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর এই 4 জায়গায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে ঘন কুয়াশা দেখা যাবে। বাদ বাকিতে কোনো সতর্কতা দেয়নি। আগামী 3 দিন উত্তরবঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর জেলা 2-1 স্থানে ভোরের দিকে কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে। আচ্ছা, কুয়াশার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2-1 স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হবে। আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু স্থানে সকালে কিছু দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হবে। আর এখানে উত্তরবঙ্গে, নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গের জেলাগুলিতে 7 দিন ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পূর্ববর্তী 2 দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসে হ্রাস পেতে পারে এবং পরবর্তী 4-5 দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো পরিবর্তন পড়ার সম্ভাবনা নেই। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইম দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।